আরে সেকুলারিজম সেকুলারিজম হলো সেই কালো কাপড় যা বাঙালি হিন্দুদের চোখের উপর পরিয়ে রাখা হয়েছে, তাদেরকে অন্ধ করে রাখার জন্য, তাদেরকে এই ধর্মনিরপেক্ষতার নাম করে নিজের ধর্মকে অস্বীকার করা শেখানোর জন্য। জয় গো মাতা জয় শ্রীরাম, একই বৃন্তে দুইটি কুসুম, সেকুলারিজম বহুত প্যারি। আরে মরলো যে সে হিন্দু ছিল, আর মারলো যারা লম্বা দাড়ি, হ্যাঁ ওই গোপছাড়া লম্বা দাড়ি যারা মারলো। কার কথা বলছি? আরে দিল্লিতে উত্তমনগর যে কলোনি তরুণ কুমার মারা গেছে, আপনাদের তো কিছু যায় আসে না, আপনাদের পরিবার সুস্থ আছে তো? এখানে কাল থাকা গাড়িতে যাচ্ছেন আর সেকুলারিজমের বার্তা দিচ্ছেন, ভালো লাগছে না? বেশ, হ্যাঁ ভালো লাগবে, কারণ আপনি একটা প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করেন। একটু বাংলায় যদি, চলতি বাংলায় যদি বোঝাই, জুতো পরা স্যুট পরা বাবু ঘর থেকে আপনি বিলং করেন, তাই আপনি বুঝবেন না যে যেইখানে ওরা একটু সংখ্যায় বেশি, সেইখানে মানুষের জীবনযাত্রাটা ঠিক কিভাবে যাচ্ছে আপনি বুঝবেন না। আপনি সেকুলারিজমের কথা বলবেন, এই যে তরুণ কুমার মারা গেল, আচ্ছা কি হয়েছিল ঘটনাটা আপনি জানেন? আমি যেটুকু বিভিন্ন সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমের সোর্স থেকে জেনেছি সেইটুকু আপনাকে বলছি। একটি 11 বছরের নিষ্পাপ বাচ্চা, সে তার পরিবারের আত্মীয় যিনি এখন মৃত তরুণ কুমার, তার সাথে দোলের দিন রং খেলছিলেন, মানে হোলির দিন রং খেলছিলেন। রংটাও আমি যেটা খবর পেলাম যে রং নয়, আবির গোলা জল ছিল। মানে এমন কোনো তার মধ্যে কেমিক্যাল ছিল না যে আপনার স্কিনে গিয়ে একদম দফারফা করে দেবে আপনার চামড়ার, এমন কিছু তাতে মেশানোও ছিল না। পরিবারের মধ্যে একটা বিষয় হচ্ছিল, তো মেয়েটি উপর থেকে বেলুনের মধ্যে ভরে ছুঁড়েছে। একটি 11 বছরের মেয়ে, সে তো আর মানে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে কিছু করবে না, এটা একটা সামাজিক একটা রীতি যে হোলির দিন আমরা পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে রং খেলি, আবির খেলি, যাই হোক। এখন সেটা ভুলবশত কোথাও একটা গিয়ে পড়েছে, তার থেকে একটু আবির গোলা জল ছিটে এক মুল্লির বোরখায় গিয়ে পড়েছে। খুব ভালো কথা, তা এটা পড়েছে। তা এই যে যারা দিবারাত্র ভাই 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 বলে 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 কেঁদে কেটে একাকার করে বেড়ালো, তারা এই সময় গিয়েও তো সম্প্রীতির বার্তাটা বলতে পারতো, নাকি সেই সময় ঠোঁটে ফসকা পড়ে গেছিল আর জিভে ছাল উঠে গেছিল যে কেউ সেকুলারিজমের কথা বললো না? আরে সেকুলারিজম সেকুলারিজম হলো সেই কালো কাপড় যা বাঙালি হিন্দুদের চোখের উপর পরিয়ে রাখা হয়েছে, তাদেরকে অন্ধ করে রাখার জন্য, তাদেরকে এই ধর্মনিরপেক্ষতার নাম করে নিজের ধর্মকে অস্বীকার করা শেখানোর জন্য। হ্যাঁ, এই কথাটা আমি বুক ঠুকে বলছি, কারণ এই যে তাজা প্রাণটা চলে গেল, সেই দিন এই ঘটনার পরে দুপক্ষের মধ্যেই একটা জোরদার অশান্তি সৃষ্টি হয়েছিল, কিন্তু তা থেমেও গেছিল। ছেলেটি তার বন্ধু বান্ধবের সাথে একটু বাইরে বেরিয়ে যখন বাড়ি ফেরার চেষ্টা করলো, তাকে তখন ধরা হলো, তাকে তখন মারা হলো, তাকে রড দিয়ে তার বুকে ভারী ভারী পাথর ছুঁড়ে এমনভাবে তাকে মারা হলো, 90% সে সেখানেই বলতে পারেন মৃত ছিল। বাকিটা তাকে ভর্তি করার পরে সেই হাসপাতাল বা নার্সিংহোম থেকে জানানো হয় তার চিকিৎসা চলাকালীন যে সে আর বেঁচে নেই। এই দিনটা আমাদের আজকে দেখতে হলো কাদের জন্য? আপনার ছেলে মেয়েকে না ভুলটা শেখাবেন নাই, ভাই 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 বোন বোন কনসেপ্টটা আবার একটু ছুঁড়ে দুমড়ে মুচড়ে ফেলুন না। আমি বলছি না কালকে গিয়ে আপনি অ্যাটাক করুন, আমি বলছি আপনার ছেলে মেয়েকে সত্যিটা শেখান, মারলো কারা, মরলো কারা। জিহাদিকে জিহাদি বলুন, জঙ্গিকে জঙ্গি বলুন। এই যে আমার কমেন্টে এসে বাজে বাজে কমেন্ট করে, আমি ওদেরকে আপাতত জঙ্গি জিহাদি সন্ত্রাসবাদী বলি। কালকে যদি দেখি যে ওরা কোথাও বোম হয়ে ফেটে গেছে, সেদিন ওদেরকে মুজাহিদ বলবো, তার আগে তো মুজাহিদ বলতে পারছি না। আচ্ছা একটা ছোট্ট কথা বলি, যারা মানে যেসব সেকুলাররা শায়কের বেলায় বলেছিল ওটা তো মুসলিম রেস্টুরেন্ট, কেন গেছিল খেতে ওখানে? ও তো জানতো ওখানে গরু পাওয়া যায়, তাহলে কেন গেল খেতে? প্রথম কথা, ওটা পার্সিক রেস্টুরেন্ট ছিল। আচ্ছা যদি ধরেও নি ও গেছিল, ওই টপিকেই যাচ্ছি না। আমার বক্তব্য হলো আজকে সেই সব সেকুলাররা কোথায়? তারা আজকে এটা বলতে পারছে না হোলির দিন মানুষ রাস্তায় বেরিয়ে একটু রং খেলবে, ওরা তাহলে কেন রাস্তা দিয়ে গেছিল? এটা বলতে পারবে না। কেন পারবে না জানেন তো? এরা একটা সেকুলারিজমের বাঁশ বৃক্ষ রোপণ করে আপনাকে আমাকে প্রত্যেকটা হিন্দুকে তার উপরে বসিয়ে দিচ্ছে যে বাঁশ গাছ একটু একটু করে বড় হচ্ছে, আর কোথায় যাচ্ছে আপনি বুঝে নিন। কারণ আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে, আমি দিল্লির ঘটনা দেখিয়ে কাউকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছি না, সত্যটা সামনে আনছি। একজন মন্ত্রী আছেন না, যিনি দুর্গাপুজো ওপেনিং করতে গিয়ে গান গান আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আরেকজন ওই এমএলএ আছেন না, যিনি আজানের সময়গুলোতে দুর্গাপুজোর মাইক বন্ধ রাখিয়েছিলেন। হিন্দু ধর্মটাকে মঞ্চ থেকে বলা হয় গান্ডা ধর্ম। কোথায় বাস করছেন? বাঁশবৃক্ষ বড় হচ্ছে, পুরোটা ঢুকে যাওয়ার আগে সাবধান হয়ে যান।